আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের দেশের হাজার হাজার তরুণ-তরুণীর স্বপ্ন নৌবাহিনীতে যোগদান করা এবং দেশের সেবা করা। কিন্তু আমাদের নিজেদের করা কিছু ভুলের কারণে নৌবাহিনীতে চাকরি করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনি যদি নৌবাহিনীতে চাকরি পেতে চান এবং চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের পাশে দাঁড়াতে চান, তাহলে মাঠে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে দেখানো এই ৫টি বিষয় সম্পর্কে আপনার জানতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে এই ভিডিওতে আলোচনা করা এই ৫টি বিষয় নিয়ে আপনি যদি আগে থেকে অবগত না থাকেন, তাহলে মাঠে গিয়ে কোনো লাভ নেই। আপনার চাকরি কোনোদিনই হবে না। মাঠ থেকে বাদ হয়ে বাড়িতে ফিরতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। নাম্বার 1, মাঠে ঢোকার পর ভদ্রতা বজায় রাখুন। কারণ আপনি যখন মাঠে প্রবেশ করবেন, প্রবেশ করার পর থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত নৌসেনারা আপনাকে নজরে রাখবে। ওভার স্মার্ট না হয়ে মাঠে অবশ্যই নরমাল ভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। দরকার ব্যতীত অতিরিক্ত কথা বলবেন না। কারণ আপনি যদি মাঠে বেয়াদবি করেন, তাহলে মাঠে থাকা রিক্রুটিং অফিসার আপনাকে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে মাঠ থেকে বের করেও দিতে পারে। নাম্বার 2, মাঠে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। কারণ নৌবাহিনীর মাঠে যে রিক্রুটিং অফিসাররা থাকে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এজন্য মাঠে ঢোকার আগে শরীরের উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ক্লিন শেভ করে যাবেন এবং হাতে পায়ের নখ সুন্দরভাবে কেটে যাবেন। আপনি হয়তো এইসব ছোটখাটো বিষয়কে মূল্যায়ন করছেন না, কিন্তু এইসব ছোটখাটো বিষয়ের জন্য আপনাকে মাঠ থেকে বের করে দিতে পারে। নাম্বার 3, অনেক প্রার্থী আছে যারা লম্বা লম্বা চুল নিয়ে মাঠে যায়। এর পাশাপাশি অনেকে আবার চুলে বিভিন্ন ধরনের কালারও করে। যেহেতু এসব বিষয় মাঠে কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয়, সেহেতু আপনি সুশীল ও ভদ্রভাবে মাঠে যাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, ভদ্রতা বংশের পরিচয়। এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আপনাদের মধ্যে কেউ যদি হাতে বা শরীরের কোনো অংশে ট্যাটু করে থাকেন, তাহলে দয়া করে মাঠে যাবেন না। কারণ আপনি যদি শরীরে ট্যাটু করে মাঠে যান, তাহলে চাকরি তো দূরের কথা, আপনাকে অপমান করে মাঠ থেকে বের করে দেওয়া হবে। নাম্বার 4, মোবাইল ফোন ব্যবহার। মাঠে যাওয়ার সময় প্রার্থীদের মধ্যে প্রায় সকলেই সাথে করে মোবাইল ফোন নিয়ে যায়। মাঠে ফোন নিয়ে গেলে কোনো ধরনের সমস্যা নেই। তবে আপনার ফোনে যদি খারাপ বা অপ্রত্যাশিত কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন। কারণ মাঠে ঢোকার পর রিক্রুটিং অফিসার যেকোনো সময় আপনার ফোন চেক করতে পারে। ফোন চেক করার সময় আপনার ফোনে যদি খারাপ কিছু থাকে বা সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক কোনো বিষয়ে আপনি যদি সরাসরি যুক্ত থাকেন, তাহলে আপনাকে বাদ দেওয়া হবে। কারণ বাহিনী সবসময় নিরপেক্ষ প্রার্থীদের বাছাই করার চেষ্টা করে। যেসব প্রার্থীরা অসঙ্গত কোনো বিষয় জড়িত থাকে না, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি থাকে। এই বিষয়ে আমার নিজস্ব মতামত হলো, মাঠে যাওয়ার সময় স্মার্টফোনের পরিবর্তে একটি বাটন ফোন নিয়ে যাবেন। তাহলে আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। নাম্বার 5, মাঠে যাওয়ার আগে অবশ্যই সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এবং যেগুলো সত্যায়িত করতে বলা হয়েছে, সেগুলো সঠিক নিয়মে সত্যায়িত করে নিয়ে যাবেন। অন্যান্য বাহিনীর তুলনায় নৌবাহিনীর যাচাই বাছাই প্রক্রিয়া অনেক কঠিন হয়ে থাকে। তাই সার্কুলারে উল্লেখিত প্রতিটি কাগজপত্র, যেগুলো আপনাকে মাঠে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, ওখান থেকে একটা ডকুমেন্টসও বাদ দেওয়া যাবে না। কারণ অন্যান্য বাহিনীতে মাঠে যাওয়ার পর কোনো ডকুমেন্টস কম থাকলে প্রার্থীকে সুযোগ দেওয়া হয় পরবর্তীতে সাবমিট করার জন্য। কিন্তু নৌবাহিনীতে কোনো কাগজপত্র কম থাকলে সরাসরি আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ।